আরে এদিকে শ্রীনাথজি দর্শন করে জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজের সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজের সমাধিস্থল দর্শন করে এবার আমরা আস্তে আস্তে কদমখুন্ডির দিকে রওনা হচ্ছি। জয় জয় শ্রী রাধে শ্যাম। আবার আমাদের যাত্রা শুরু, আবার 84 ক্রোশের উদ্দেশ্যে বিশ্রাম করে আবার সেই পথ চলা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে ঠাকুর আমারি নন্দ কি লাল ঠাকুর রানী শ্রীমতী রাধে এক কলঙ্কে দুজনে বহিয়ে দোমুখ সুন্দর সাজে রাতুর চরণে মনি राधे जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। সত্যি তো গাছ দিয়ে একবারে পুরো কুটিয়া বানিয়ে দিয়েছে। জয় জয় শ্রী রাধে जय ওদেরই তো জায়গা এটা। जय जय श्री राधे 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 जय जय श्री राधे। বসার জায়গা এখানে হয়তো গোবিন্দ বাঁশি বাজিয়েছে এরকম জায়গায়। আর মশা একজন দাঁড়াও বাইরে। আহা এখানে এখানেও কুটিয়া করে রেখেছে ভক্তদের ভক্ত নিবাস। বন পরিক্রমায় সাধু বাবা থাকেন। শুধু গাছটাকে দেখুন, গাছটা কি মানে কত বছরের ছাতার মতন একদম। চোখের সহিত নিজে গৃহে চলে না। তাহলে আগে আরো কত সুন্দর ছিল, এখন তো অনেক নষ্ট হয়েছে। কি অপূর্ব শোভা, কি অপূর্ব দৃশ্য। আহা, এটাই হচ্ছে কুঞ্জ, এইটাই হচ্ছে কুঞ্জ, আসল কুঞ্জ এইগুলোই। হ্যাঁ,
এই যে জল খাবার ব্যবস্থা আছে। কুঞ্জ, আমরা কুঞ্জ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। কি সুন্দর দৃশ্য! চুরাশিকোষ ব্রজমণ্ডলের মধ্যে এই কদম্বখণ্ডী বনে অনেক অনেক সাধু মহাত্মাদের এই সমাধি স্থান। এটা এখানে অনেক সাধু মহাত্মারা এখানে শায়িত রয়েছেন। সমাধিস্থলী আমরা দর্শন করছি। এই বাবা সেবারত। একটা বড় কদম্ব গাছ, অপূর্ব দৃশ্য। আমরা এবার কদম্বখণ্ডী বনের দিকে যাব। প্রত্যেকটা গাছে গাছে রাধা কৃষ্ণ খোদিত হয়ে রয়েছে, লেখা রয়েছে। ওই গাছটা কত মোটা বাবারে! ব্রজবাসীদের অনুভূতি আর কোথাও পাওয়া যাবে না, তো অনুভব। ने किया श्रृंगार सावरे तेरा किसने किया श्रृंगार सावरे, तू तो लगे दुल्हन सी से तेरा किसने किया श्रृंगार सावरे। जय राधे राधे श्री राधे, हो जय राधे राधे श्री राधे, श्री राधे श्री राधे श्री राधे श्री राधे, जय राधे राधे श्री राधे, जय राधे श्री राधे श्री राधे। सुनरा की कदमखंडी। আমরা কদমখণ্ডী বনে চলে এসেছি। রাধে রাধে। কদমখণ্ডী বন আমরা চলে এসেছি। সাধু বাবা প্রসাদ দিচ্ছেন। হ্যাঁ, সাধু বাবা। কদম্বখণ্ডীতে আমরা এখন যেখানে থাকবো, এই বট গাছটা দেখুন, ওরে বাবা কি মোটা! কদম্বখণ্ডীতে আমরা এখন যে স্থানে থাকবো সেটা হচ্ছে এই জায়গাটা। এটা এই ধর্মশালায় আমরা এখন থাকবো। রাত এই দুপুরটুকু এখানে বিশ্রাম করবো, এখানে আহার আদি করে তারপর দুপুরের দিকে 3:30-3টের দিকে আবার বর্ষণার দিকে রওনা হব। কদম্বখণ্ডীতে हमारे पंडित राधेश्याम कुछ बोलिए इसके। यहाँ नागा बाबा तपस्या करते थे, तो उनकी जटा एक हिंस का पेड़ आता है, उसमें कांटे रहते हैं, उनमें उनकी जटा उलझ गई। 2 दिन 4 दिन हो गए थे। तो गांव के ग्वारिया भैंस गाय को चराने के लिए आए। उन्होंने बोला बाबा हम तेरी जटाओं को सुलझा दें। क्या नहीं, तुम तेरे घर को जाओ, जिसने उलझाइए वो सुलझाए। अच्छा। फिर बाल रूप भर के
कृष्ण भगवान आए, अच्छा उन्होंने बोला बाबा मैं तेरी जटा में सट जाता हूँ। अच्छा क्या कौन है तू? कि बाबा मैं जाको तू जप कर रहा हूँ वही हूँ मैं। अच्छा, जिसका जप करे वही। हाँ। अच्छा कि मैं क्या समान हूँ? फिर उन्होंने अपना रूप दिखाया, अच्छा फिर उन्होंने नहीं माना अच्छा। कि मैं तो नहीं मानता, उनके साथ में तो राधा जी रहती हैं 24 हाँ, घंटे। तुम्हारे पास राधा कहाँ है? हाँ, तुम कृष्ण भगवान है नहीं। हाँ, कुल मिला के वो चले गए। अच्छा फिर 2 दिन 4 दिन 10 दिन जन कितने हो गए, फिर श्री जी माँ और कृष्ण दोनों को आना पड़ा अच्छा जब जटा सुन गया। अच्छा। आपका नाम क्या है, शुभ नाम? बिहारी दास। बिहारी दास। आपका प्रणाम। जय। जय राधे। ये बाबा का नाम क्या है, इस बाबा का? ये इनका नाम रखा था ठाकुर जी ने कि श्री चतुर चिंतामणि नारद जी। अच्छा अच्छा, उनका जटा यहाँ पे है। हाँ ना? हाँ। दिखा सकते हैं? नहीं कैसे दिखा सकते हैं ना? जटा वो? जटा है अभी ना? नहीं है। नहीं अब तो नहीं है, वो फोटो दिखाऊंगा। अच्छा पेड़ था, अच्छा अच्छा ये पेड़ ही है और देखो दूसरा अच्छा। पेड़। देखो इसका फोटो। ओ अच्छा अच्छा भगवान समझा रहे हैं जटा को। अच्छा। चतुर चिंतामणि नागा बाबा ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী कदम खंडी। কদমখণ্ডিতে এনার জটা পরিষ্কার করেছিলেন। এখন মন্দির বন্ধ আছে। কদমখণ্ডি বনে এখানেই ওই নাগা বাবার জটা। যারা হিন্দি বোঝে না তাদের জন্য বাংলায় এই প্রসঙ্গটা বলি। একদিন এক নাগা বাবা এই কদম্বখণ্ডিতে তপস্যা করছিলেন, তখন তার জটাটা এক গাছের কাঁটার মধ্যে আটকে যায়। তখন সাধু বাবা তখন বলেন যে যে আমার এই জটাটা আটকেছে গাছের সঙ্গে সে যেন আমার সঙ্গে দেখা করে। তখন ভগবান গোপাল রূপে এসে বলে, বাবা আমি তোমার জটাটা খুলে দেব। তখন নাগা বাবা বলেন, তুমি কে? ভগবান বলেন, যার তুমি ভজন করছো, যার তুমি তপস্যা করছো, আমি সেই। এরপর ভগবান তার নাম রাখেন চন্দ্রচূড় চিন্তামণি, এই নামেই তিনি প্রসিদ্ধ। আমরা এখন কদমখণ্ডিতে যে রাস হয়েছিল সেই রাসমণ্ডলী দর্শন করতে যাচ্ছি। बड़ा बड़ा फौज है। আমরা এখন কদমখণ্ডিতে ভগবান শ্রী গোবিন্দের যে রাস করেছিলেন সেই রাস মঞ্চে রাস মণ্ডলীতে প্রবেশ করছি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, আপনারা দর্শন করছেন। এতটা সিঁড়ি এসছি, আবার এতটা সিঁড়ি এদিক থেকে ঘুরে আবার এদিকে যেতে হবে। উঠতে গিয়ে পুরো হাঁপিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়ূর ডাকছে। এত জায়গায় ঘুরলাম, একসঙ্গে এত ময়ূর কোথাও দর্শন হয়নি। আমরা এখন সেই রাস মণ্ডলে প্রবেশ করছি। আহা কি সুন্দর শোভা! আহ, কোনটা চরণ পাহাড়ি? কোথায় ওইটা? আহ কি সুন্দর! এত সামনে থেকে ময়ূর যা চলে গেল। এত সামনে থেকে ময়ূর দেখি নাই। সন্ত কে ভজন কুটির, কোন এক সাধুর ভজন কুটিয়া। আর এটা হচ্ছে রাসমণ্ডলী।
এখানেই ভগবান শ্রী গোবিন্দ রাস করেছিলেন। এখানে ভগবান রাস করেছিলেন। ও কত উঁচু! দেখুন একবার কত সুন্দর। हाँ हाँ, चार तरफ हरियाली ही हरियाली। এবার আমরা আস্তে আস্তে নামবো। দাদা সাধুর কুটিয়াটা দেখি। এখানে একজন সাধু নাগাওয়া ভজন করতেন। এই সেই জায়গা, জয় গৌর জয় নিতাই। সিঁড়ি দিয়ে নিচে নামছি। ওহ খুব সুন্দর, অপূর্ব সুন্দর। এই চলে গেল। এই যে ময়ূর, এত কাছ থেকে আমি দেখার সৌভাগ্য হয়নি। প্রায় 190টার উপর 200টার উপর সিঁড়ি আছে। আমরা এখন আস্তে আস্তে নামছি। 200। জয় গৌর জয় নিতাই। आजा सबे आजा আমরা এদিকে सावन का बढ़िया আমরা लगा কদমখণ্ডিতে এতক্ষণ ছিলাম, সকালে এসেছি। এখান থেকে এখন আমরা যাব বর্ষামের পথে। তো এই বাবা আমাদের আশ্রয় দিয়েছেন এই মন্দিরে, মঠাধ্যক্ষ। আপনার নাম? লক্ষ্মণ দাস মহারাজ। এই মন্দিরের উনি সেবাই এবং মঠাধীশ মহারাজ। তো গৌরী সম্প্রদায় আছেন, গৌরী সম্প্রদায়। অপূর্ব সুন্দর পরিবেশ এবং উনি আমাদের প্রচণ্ড আদর করেছেন। এর ওনার আদর আমি আগে একবার ছিলাম এসে, তখন খুব আদর করেছেন। আর এইভাবে থাকলাম আবার লোকরীন সাধু জয় জয় শ্রী কদমখুন্ডি থেকে আমরা আস্তে আস্তে আবার বর্ষণার দিকে যাচ্ছি। 84 কোষ পরিক্রমার 5ম দিবস। জয় গৌর জয় নিতাই। আচ্ছা আচ্ছা, এই রকম গাছেই জটা জড়িয়ে গেছিল নাগা বাবার। বৃন্দাবনের সব গাছ, 84 কোষের সব গাছ মাটির দিকে ঝুঁকে থাকে, তার একটা উদাহরণ। বর্ষানা যাওয়ার পথে এক ব্রজবাসী বাবা আমাদেরকে দেখে প্রত্যেকে জল পান করালেন। আমরা খুব প্রাণ ভরে জল গ্রহণ করলাম। এরপর আবার যাত্রা আমাদের শুরু হবে এখান থেকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর। এখানে সুদেবী সখীর মন্দির, এই রাস্তা দিয়ে যাচ্ছে গ্রাম সুনেহেরা। আমরা সুনেহেরা গ্রামের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব। সুদেবী সখী, সুদেবী সুদেবী এই যে লেখা আছে। ও ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ললিতা সখী গ্রাম। হ্যাঁ হ্যাঁ। 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমার মধ্যে আমরা এখন বর্ষানা ধামে প্রবেশ করছি। বর্ষানায় আজকে প্রিয়াকুঞ্জে বিনোদ কাকুর ওখানে, আমাদের বিনোদ বিহারী রাজ বাবাজি মহারাজের ওখানে আজকে বিশ্রাম করব। তারপর আগামীকাল আমরা আবার পরিক্রমায় বেরোবো। সামনে বর্ষানা মন্দির, এই শ্রীমতী রাধারানীর শ্রীজি কা মন্দির, এই দূরে শ্রীজির মন্দির, রাধারানীর মন্দির। এইটা হচ্ছে বর্ষানা যাওয়ার রাস্তা। ললিতা সখীর কুঞ্জ হয়ে ওই মন্দিরের রাস্তার পাশ দিয়ে আমরা এখন বর্ষানার দিকে যাচ্ছি। রাধারানীর মন্দির দর্শন করুন দূরে।
বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ অর্থাৎ বিনোদ কাকুর আশ্রমে আস্তে আস্তে আমরা যাচ্ছি। আজকে রাত্রে কাকুর ওখানে বিশ্রাম করব। আগামীকাল যদি কাকু আমাদের যাওয়ার অনুমতি দেয় তাহলে যাব, আর নইলে কাকুর আদেশে থাকতে হবে। দেখি কি হয়, গেলে তো ছাড়তে চায় না, আটকে দেয়। তো আমরা আস্তে আস্তে প্রিয়াকুঞ্জের দিকে যাচ্ছি। খুব সুন্দর, ছোট্ট ছোট্ট রাধারানী, ছোট্ট রাধারানী, ছোট্ট রাধারানী। চুরাশি কোষ পরিক্রমার আজকে এইখানেই আমরা বিশ্রাম রাখছি। আগামী দিন আবার ভোরবেলা আমরা বেরোবার চেষ্টা করব, যদি কাকুর অনুমতি থাকে। আমরা এখন প্রিয়াকুঞ্জে অবস্থান করব। জয় গৌর, জয় নিতাই।